নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওর মূল বিষয়বস্তু তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজকে বিষয়বস্তু হচ্ছে যে এফএসও রিক্রুটমেন্ট, যেটা হচ্ছে 67টা পোস্ট আছে, সেটা সম্পর্কে আজকে তোমাদেরকে বলবো। চলো দেরি না করে লাস্ট পর্যন্ত তোমরা দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে এবং তোমরা চাইলে এটা ফর্ম ফিল আপ করতে পারো। দেখো, দেখতে পাচ্ছ এখানে ফুড সেফটি অফিসার রিক্রুটমেন্ট 2025 এখানে রিকমেন্ড করা হচ্ছে এবং সেখানে দেখতে পাচ্ছ এটা কারা করছে। এখানে মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন তারা এটা রিকমেন্ড করছে এবং এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো পোস্ট আছে। এখানে টোটাল 67টি পোস্ট আছে। এখানে যারা এটা কারা কারা এলিজেবল তারা দেখতে পারো এবং কি কি লাগবে না লাগবে সব আমি তোমাদের লাস্ট পর্যন্ত বলে দেবো, তাই তোমরা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো। দেখো, দেখতে পাচ্ছ এখানে যে মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন এটা কন্ডাক্ট করছে এবং এর জন্য কি কি কোয়ালিফিকেশান লাগছে চলো আমরা আস্তে আস্তে দেখি। ফার্স্টে দেখছি যে এখানে ভ্যাকেন্সি হচ্ছে এমপিপিএসসির আন্ডারে এটা হচ্ছে এবং পোস্ট নেম হচ্ছে ফুড সেফটি অফিসার অর্থাৎ এফএসও। এখানে টোটাল ভ্যাকেন্সি বলতে এখানে ভেরিয়াস পোস্ট আছে, যেটা প্রথমেই বললাম যে 67টা টোটাল পোস্ট আছে। এখানে তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে, সেই ফিল আপ করার জন্য এখানে মোড হচ্ছে তোমার কি অনলাইন মোডে হবে এবং লাস্ট ডেট এটা কবে, লাস্ট ডেট হচ্ছে 30শে অক্টোবর 2025। যদিও এই ফর্মটা আগে বেরিয়েছিল, আগে বেরোলেও তারপরে এটা কোনো কারণে তারা বন্ধ করে দেয় এবং তারপর আবার নতুন করে এই ওয়েবসাইটটা খুলেছে। তাই তোমরা যদি চাও এটা ফর্ম ফিল আপ করতে, তাহলে অবভিয়াসলি তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দেবে এবং লাস্ট পর্যন্ত তোমরা ওয়েট করবে না। কারা এলিজেবল, এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেটরা এখানে এলিজেবল আছে, অর্থাৎ যে কেউ এটা ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ কোয়ালিফিকেশানের ভিত্তিতে এখানে তোমরা কী করবে, অ্যাপ্লাই করতে পারবে। চলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে এখানে যা পোস্ট আছে সেই পোস্টের জন্য তোমাকে 10th পাস হতে হবে, 10th 12th অ্যান্ড ডিগ্রি পাস হতে হবে। অর্থাৎ কি তোমার 10 পাস থাকতে হবে, তার সঙ্গে 12 পাস থাকতে হবে এবং তার সঙ্গে ডিগ্রিও থাকতে হবে। তাছাড়া কি বলছি না, আরও যদি কোনো কারণে কোনো কিছু ক্রাইটেরিয়া লাগে তাহলে অবভিয়াসলি ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। আমি তোমাদেরকে ওয়েবসাইট দিয়ে দেবো, সেখানে তোমরা দেখতে পারো। এরপরে আসছে এজ লিমিট কি, মিনিমাম এজ কিন্তু তোমার 21 ইয়ার্স লাগবে এবং তার সঙ্গে ম্যাক্সিমাম এজ লাগছে কত, 40 ইয়ার্স। তার সঙ্গে এখানে যে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা আছে, এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর, সেই ছাড়টাও কিন্তু এখানে পাওয়া যাবে। এরপর আসছে কি অ্যাপ্লিকেশন ফি। এখানে অ্যাপ্লিকেশন ফি বলতে জেনারেলদের জন্য, জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএসের জন্য লাগছে 500 টাকা এবং এসসি এসটিদের জন্য লাগছে 250 টাকা। অর্থাৎ আর এই মোডটা হচ্ছে, পেমেন্ট মোডটা হচ্ছে তুমি অনলাইনে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা চালান অথবা কিউআর কোড ইউপিআই এর মাধ্যমেও তুমি কিন্তু যেটা কী করতে পারো না, পেমেন্টটা করতে পারো। তাই ফর্ম ফিল আপের জন্য তোমাদের জেনারেলদের জন্য লাগছে কত, জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএসের জন্য 500 টাকা এবং এসসি এসটিদের জন্য 250 টাকা। এরপরে আসছে কি ইম্পর্ট্যান্ট ডেট। অলরেডি আমি যে কথাটা বললাম যে এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, তাই তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও তাহলে এখন থেকে করতে পারো, কারণ 30শে অক্টোবর হচ্ছে লাস্ট ডেট। তাই তাড়াতাড়ি তোমরা এই ফর্মটা ফিল আপ করে নাও। এরপর আসছে কি সিলেকশন প্রসিডিওর বা সিলেকশন প্রসেসের মধ্যে এখানে কি আসছে না, এখানে ফার্স্টে হচ্ছে যে তোমার অনলাইন এক্সাম নেওয়া হবে, যেটা সিবিটি হয়। প্রত্যেকটা এক্সামে এখন সিবিটি করে দেওয়া হয়েছে, তাই এখানেও সিবিটি নেওয়া হবে, অর্থাৎ কম্পিউটারে পরীক্ষা নেওয়া হবে। তারপরে কি মেডিকেল টেস্ট করা হবে এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, দ্যাট ইজ দ্যাট ডিভি করা হবে। এই 3টে স্টেপে তোমাদের এটাতে কী হবে, সিলেকশন করা হবে। ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস তোমার এখানে লাগছে। ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস বলতে তোমাকে ফার্স্ট কি না, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, যেটা তোমাকে ফর্ম ফিল আপ করার সময় আপলোড করতে হবে। তার সঙ্গে কি এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট, যেটা তোমার লাগছে 10th 12th অ্যান্ড গ্র্যাজুয়েটের, সেই সব কোয়ালিফিকেশানের সার্টিফিকেটগুলো তোমার এখানে লাগবে এবং নাম্বারগুলো লাগবে। যদি তুমি কোনো কাস্টের হাউস শিডিউল এসসি এসটি অথবা ইডাব্লিউএস এসবগুলো যদি হয় তাহলে তার কাস্ট সার্টিফিকেট এখানে লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি ডোমিসাইলের জন্য যদি এখানে দেখো যে দরকার পড়ছে তাহলে অবভিয়াসলি সেটা আপলোড করতে হবে এবং এটা লাগে। ইনকাম সার্টিফিকেট, যদি ইনকাম সার্টিফিকেট কাদের জন্য লাগবে, অনলি ফর ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য কিন্তু ইনকাম সার্টিফিকেট এখানে লাগবে। আদারওয়াইজ এসসি এসটি জেনারেল বা অন্য কোনো ক্যাটাগরির জন্য লাগবে না, এটা শুধুমাত্র ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য। এরপর কি ভ্যালিড ফটো আইডি প্রুফ, যেটা এখন সব কিছুতেই চলছে, আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স, এইসবগুলো একটা লাগবে ভ্যালিড ফটো আইডি প্রুফ।
এরপর আসছে কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবভিয়াসলি সেখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তুমি দিতে পারো। এরপর আসছে ডিসএবিলিটি। যদি তুমি পিডাব্লিউডি ক্যাটাগরির হয়ে থাকো তাহলে অবভিয়াসলি একটা তোমার কি লাগবে না ডিসএবিলিটি সার্টিফিকেট লাগবে। আর অ্যাপ্লিক্যান্ট ফি পেমেন্ট রিসিপ্ট, অবভিয়াসলি তুমি যখন এটা ফর্ম ফিল আপ করবে তখন লাস্টে তোমাকে একটা কি রিসিপ্ট দেওয়া হবে, সেই রিসিপ্টটা অবভিয়াসলি তোমার কাছে রাখতে হবে এবং সেটা লাস্ট পর্যন্ত রাখবে তোমার কাছে। এবার বলছে হাউ টু অ্যাপ্লাই। এবার তুমি কি এটা অ্যাপ্লাই করবে কীভাবে, তোমাদেরকে ফার্স্টেই বলে রাখি যে এটা অ্যাপ্লাই করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা রয়েছে www.hppse.mp.gov.in, অর্থাৎ তোমরা এখানে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারো। এরপরে কি এই ওয়েবসাইটে যাওয়ার পর যে হোম পেজ আসবে সেখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান থাকবে, সেখানে ক্লিক করলেই নিচে তোমরা দেখতে পাবে ফুড সেফটি অফিসার রিক্রুটমেন্ট 2025, এই যে ব্যানারটা থাকবে সেই ব্যানারটার উপর ক্লিক করবে এবং ক্লিক করলেই তোমার এই যে ওয়েবসাইটটা সেটা খুলে যাবে এবং সেখান থেকে তুমি তোমার কি অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ তোমার কাছে অ্যাপ্লিকেশন ফর্মটা তখন খুলে যাবে। যখন তুমি সাবমিট করবে, সাবমিট করার পর অর্থাৎ ফি পেমেন্ট করার পর তোমার ফুললি ফর্ম ফিল আপ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তুমি যখন সাবমিট করবে তখন তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করতে ভুলবে না, সেটা ডাউনলোড করবে, তার সঙ্গে প্রিন্ট আউট নিয়ে রেখে দেবে, অর্থাৎ তোমার ভবিষ্যতের জন্য এটা কাজে লাগবে। এরপর দেখো তোমাদেরকে আমি একটা তোমাদের নিজস্ব সুবিধার জন্য অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই অনলাইন বলে যেটা রয়েছে, অর্থাৎ এই অ্যাপ্লাই অনলাইনে কি ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট ফর্মটা চলে যেতে পারবে। এরপর হচ্ছে এখানে যদি অফিসিয়াল যদি নোটিফিকেশানের দরকার হয় অফিসিয়াল পিডিএফ যেটা রয়েছে সেখানে তোমরা ক্লিক করে পেতে পারো, এবং অফিসিয়াল ওয়েবসাইটে যদি যেতে চাও তাহলে অবভিয়াসলি এখানে ক্লিক করলে তুমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। দেখো আমি তোমাদের একবার অফিসিয়াল ওয়েবসাইটে আমি তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি যে ওখানে কী আছে। চলো, ফার্স্টে যখন এখানে ক্লিক করবে যে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলেই তোমাদের কাছে এরকম একটা পেজ খুলে যাবে, অর্থাৎ এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ পিএসসি সার্ভিস কমিশনে। সেখানে এখন অনেক কিছু ওদের ফর্ম ফিল আপ চলছে, সেটা আমার দেখার দরকার নেই। চলো আমি তোমাদের যেটা এখন করছি সেটাই তোমাদের দেখাই। যে লাস্টে দেখো নিচের দিকে রয়েছে ফুড সেফটি অফিসার 2025, ওকে। দেখো এখানে দেখতে পাচ্ছ সেখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে, কত দেখাচ্ছে না 12 সেপ্টেম্বর 2025 থেকে এটা স্টার্ট হয়ে গেছে, এবং এন্ড ডেট অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে 30 অক্টোবর 2025। তাই তোমরা যদি এটা ফর্ম ফিল আপ করতে যাও তাহলে এই ডেটের মধ্যে করে নিও। এবং এখানে যে অ্যাকশন বলে অপশানটা রয়েছে, যে হাতের এই যে ছবিটা রয়েছে সেখানে তোমরা ক্লিক করলেই কী হবে না সেই পেজটা খুলে যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে। আর তাছাড়া তোমার যদি অ্যাডভার্টাইজমেন্টটা যদি ডাউনলোড করতে চাও তখন দেখো নিচে পিডিএফ যে সাইনটা রয়েছে সেখানে ক্লিক করলেই তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবে। আরেকবার তোমাদেরকে আমি অ্যাডভার্টাইজমেন্টটা যদিও দেখিয়ে দিচ্ছি, যদিও সেটা একটা হিন্দিতে লেখা থাকবে। চলো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটাই দেখতে পাচ্ছ, এটা তার মূল নোটিফিকেশানে এখানে ডেটটা তোমরা দেখতে পাবে, যে ডেটটা এখানে দেখতে পাচ্ছ যে কী দেওয়া আছে, এখানে ডেটটা দেওয়া আছে দেখো যে 23/6/2025, অর্থাৎ এটা অলরেডি অনেক আগে একবার এসেছিলো, সেই নোটিফিকেশানটাই আছে, কিন্তু এটা ডেট এক্সটেন্ড করার জন্য এখন ডেটটা পাচ্ছ। তাই তোমরা যদি আগে ফর্ম ফিল আপ করতে ভুলে গেছো বা করোনি তাহলে অবভিয়াসলি এখন করে দিতে পারো, এবং করলে খুব তাড়াতাড়ি করে দিও। এটা হচ্ছে তার মূল নোটিফিকেশান, এবং নোটিফিকেশানে সব কিছু লেখা আছে এবং পোস্ট এবং কোথায় কি লাগবে না লাগবে সব কিছু লেখা আছে। তাই তোমরা যদি মনে করো তাহলে এই নোটিফিকেশান তোমরা ডাউনলোড করতে পারো। আমি তোমাদেরকে এর ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লিক করে দেখতে পারো। আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব করলে তোমরা এরকম টাইপের আরও নতুন নতুন ভিডিও পেতে থাকবে। থ্যাংক ইউ।